আল্লাহ তাআলা সূরা হাদিদ সূরা নাম্বার 94, এটি মাদানী সূরা, অর্থাৎ এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল তথা মদিনায় হিজরতের পরে অবতীর্ণ হয়েছে। এই সূরা হাদিদের 4 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়া মাআকুম, আর তিনি তোমাদের সাথে আছেন, আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই পুরো আয়াতটা আমি একটু পরেই অনুবাদ করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এই সম্পূর্ণ আয়াত সূরা হাদিদের 4 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। এখান থেকে আমাদের এক মাযহাবী ভাই প্রশ্ন করেছেন যে এই আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, কিন্তু আপনারা এই আয়াতের এই অংশটুকু মানেন না কেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি সেই ভাইকে ধন্যবাদ জানাই এই রকম একটা ইম্পর্টেন্ট আকীদা রিলেটেড প্রশ্ন, আল্লাহ তাআলার সম্পর্কে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমরা এই পুরো আয়াতটা দেখব। যে কোনো আয়াত, যে কোনো হাদিস, সেখান থেকে যদি আমরা কোনো মাসালা নিতে চাই, সেখান থেকে যদি আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য নিতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ওই আয়াত বা ওই হাদিসটি বা ওই ফতোয়াটি A to Z সম্পূর্ণ পড়তে হবে। এরপরে যদি সম্পূর্ণ পড়ার পরে সেখানে উত্তরটি ভালোভাবে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর যদি সেখানেও যদি উত্তর পাওয়া না যায় তাহলে ওই আয়াতের আগে পড়ে, ওই হাদিসের আগে পড়ে এবং ওই সংক্রান্ত অন্যান্য আয়াত এবং ওই বিষয়টি সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য আয়াত এবং হাদিসগুলি আমাদেরকে পড়ে দেখতে হবে। মুস্তাহিদ ইমামদের কলগুলি দেখতে হবে, তাদের মন্তব্যটা কি, তাদের ব্যাখ্যা কি, সেগুলি আমাদেরকে দেখতে হবে। আসুন দেখা যাক সূরা হাদিদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন। আল্লাহ তাআলা আসমানকে 7টি স্তরে সৃষ্টি করেছেন এবং জমিনকেও আল্লাহ তাআলা 7টি স্তরে সৃষ্টি করেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার একটি বই আছে আল বিদায়া ওয়ান নিহায়া, সৃষ্টির শুরু থেকে শেষ। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের প্রথম খণ্ডে আল্লাহ তাআলা 6 দিনে জমিন আসমান সৃষ্টি করেছেন। এটা নিয়ে বিশাল আলোচনা তিনি করেছেন, অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস তিনি সেখানে নিয়ে এসেছেন। প্রত্যেকটা মুসলমানের উচিত আল বিদায়া ওয়ান নিহায়ার ওই খণ্ডটি পড়া। 14 খণ্ডের বই, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ হয়েছে। প্রথম খণ্ডটিতে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ তাআলা আরশের উপরে অবস্থান নিলেন বা আরশের উপরে উঠলেন। কিভাবে অবস্থান নিলেন, কিভাবে আসেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, তিনি ব্যাখ্যা করেন নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনের ভিতরে কি প্রবেশ করে তা আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর জমিন থেকে কি বের হয় সেটাও আল্লাহ তাআলা ভালো করে জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আর আসমান হতে কি নাজিল হয়, কি বর্ষণ হয় সেটা আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, আর নিচ থেকে কোন জিনিসটা আসমানে উপরে উঠে সেটাও আল্লাহ তাআলা জানেন। এরপরে প্রশ্নের ওই অংশটা আছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আর তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তিনি তোমাদের সাথে আছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যাই করো না কেন আল্লাহ তাআলা সব সময় সেটি দেখেন, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, সব সময় তার দৃষ্টি সীমানায় এই জিনিসটি থাকে। তোমরা কি করতেছো না করতেছো, পাপ কাজ ভালো কাজ, লুকিয়ে করো প্রকাশ্যে করো, অন্তরে কি আছে বাইরে কি আছে, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। তাহলে এই যে পুরো আয়াতটা, এই পুরো আয়াতে আল্লাহ তাআলা বললেন তিনি আরশের উপরে আছেন, এই অংশটাই কি করা হলো, স্কিপ করা হলো, বাদ দেওয়া হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। বাস এইটুকু অংশ দলিল হয়ে গেল আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমানের। কিন্তু না, এই আয়াতটি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান হওয়ার দলিল হয় নাই। কেননা আল্লাহ তাআলা বলছেন মাহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। কিভাবে আছেন এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সব কিছু আমি দেখি। তার মানে আল্লাহ তাআলা দেখার মাধ্যমে সব সময় আমাদের সাথে আছেন। আরেকটি সূরা, সূরা মারিয়াম
সূরা তাহা, সেখানে আল্লাহ তাআলা বলছেন মুসা এবং হারুনকে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা, হে হারুন, ইযহাবা তোমরা দুজনে যাও, ইলা ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা নিশ্চয়ই সে কি করেছে, সীমা লঙ্ঘন করেছে, পাপাচারে লিপ্ত হয়েছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনেই তাকে গিয়ে নরম ভাষায় কথা বলো, তাকে আল্লাহর পথে নিয়ে আসো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা হতে পারে সে আল্লাহকে ভয় করতে পারে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ক্বালা লা তাখাফা। এরপরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে অভয় দিয়ে বললেন, লা তাখাফা, তোমরা দুজন ভয় করবে না, ইন্নানি মাআকুমা, অবশ্যই আমি তোমাদের দুজনের সাথে আছি। কিভাবে আছি? আসমাউ ওয়া আরা, আমি দেখি এবং শ্রবণ করি। মানে তোমরা কি করবা না করবা সব সময় আমার ক্ষমতা বলে, আমার শ্রবণ শক্তি, আমার দর্শন শক্তি, আমার যে অসীম কুদরত, এটা দিয়ে 24টা ঘন্টা সব সময় আজীবন আমি তোমাদের সাথে আছি। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে আল্লাহ তাআলা অবস্থান নিলেন। এই অংশটা টোটালি স্কিপ করে, এই অংশটাকে টোটালি বাদ দিয়ে আয়াতের শেষে শুধুমাত্র অংশটা আপনি নিলেন। সেখানে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছেন। এর দ্বারা যদি আল্লাহ তাআলা সব জায়গা থেকে বিরাজমান প্রমাণিত হয়, তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন এই কথাও তো এই আয়াতে স্পষ্ট আছে। তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন এই কথার বাদ গেল কেন? আসল কথা হচ্ছে এই ধরনের আকীদা, এই ধরনের চিন্তা ভাবনা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও সাবেত নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটি কিতাব আছে আল ফিকহুল আকবার, কিতাবটা এখানে আছে কিনা জানি না, থাকলে দেখাতাম, আমার কাছে বাসায় আছে। এই কিতাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি সব জায়গায় নন, সব জায়গায় বিরাজমান নন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবী, তার একটি প্রসিদ্ধ কিতাব। ইমাম তাহাবী হানাফি মাযহাবের অত্যন্ত বড় মাপের একজন মুহাদ্দিস, অত্যন্ত বড় মাপের একজন মুহাক্কিক, অত্যন্ত বড় মাপের একজন আকীদা পণ্ডিত, সব বিষয়ে তার যোগ্যতা ছিল। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকীদাতুত তাহাবী লিখেছেন। ওই আকীদাতুত তাহাবীর আবার ব্যাখ্যা ইবনে আব্দুল আইজ আল হানাফি, তিনিও একজন বড় মাপের হানাফি, বড় মুহাদ্দিস, বড় আকীদা পণ্ডিত, তিনি এটা ব্যাখ্যা লিখেছেন। সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নন, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে আছেন। কিভাবে আছেন আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, এর আগে পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত সবচেয়ে প্রসিদ্ধ কিতাব গুনিয়াতুত তালিবিন, এই সবচেয়ে প্রসিদ্ধ এই কিতাব থেকে আমি আল্লাহ তাআলা কোথায় আছেন এটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম। যদি প্রয়োজন হয় আবার কিতাবটা দেখাতে পারবো ইনশাআল্লাহ, যে কোনো আলেম চেক করে দেখতে পারেন। গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা পীরানে পীর বলে মানি, দেওবন্দি বলেন, বেলভি বলেন, সবারই তিনি বড় মাপের পীর, পীরদের ওস্তাদ, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা তাকওয়াবান ব্যক্তি ছিলেন। 600 হিজরিতে তিনি মারা গেছেন, এটা হচ্ছে 1446 হিজরি, অনেক আগের বড় আলেম। তিনি তার গুনিয়াতুত তালিবিনে স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে আছেন। এই বিষয়ে বেশি লম্বা বক্তব্য আমি দেবো না, কারণ আমি আরও কিছু প্রশ্নের জবাব দিব। আমি একটা ফতোয়ার বই ফেসবুকে ছেড়েছি, 900 পৃষ্ঠার ফতোয়ার বই। এইখানে আল্লাহ তাআলা কোথায় আছেন আয়াত হাদিস প্লাস সাহাবী তাবেঈ তাবে তাবেঈন পরবর্তী বর্বর ইমামরা তারা কি মত দিয়েছেন, কি বলেছে, সেটা এখানে অনেকগুলি দলিল উল্লেখ করা আছে। তাহলে 1 নম্বর প্রশ্নের সারাংশ হলো যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। এর দ্বারা আল্লাহ তাআলা সবার সাথে সব জায়গায় আছেন। আপনি বাথরুমে গেলেন, আল্লাহ তাআলা আপনার সাথে বাথরুমে আছে, নাউজুবিল্লাহ, এই আকীদাটা সঠিক নয়। এর দ্বারা প্রমাণিত হলো আল্লাহ তাআলা তার দর্শন, তার যে কুদরত, ক্ষমতা, এর মাধ্যমে সবসময় আমাদের সাথে আছেন। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে 2899 নম্বর হাদিস। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শত্রুদেরকে তীর নিক্ষেপ করো, ফাইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ওইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান বাহিনীকে 2টা দলে বিভক্ত করে দিলেন, আর 2 দলে বিভক্ত করে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পূর্বে বললেন তোমরা সৈন্যদের, তোমরা যারা সৈন্য আছো, তোমরা তোমাদের শত্রুদেরকে উদ্দেশ্য করে তীর ছুড়ো, তাদেরকে আক্রমণ করো, ফাইন্নী মাআকুম, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি। তো এখানে তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র বিরাজমান হয়ে গেলেন, সব জায়গায় তিনি আছেন? না, এইরকম কোনো ব্যাখ্যা আমরা নেই না। কারণ এখানে সাথে থাকা বলতে শারীরিক ফিজিক্যালি থাকা বোঝাচ্ছে না, সত্তাগতভাবে থাকা বোঝাচ্ছে না,
বড় এখানে থাকা বোঝানো বলতে সাপোর্ট, সমর্থন, সব কিছু আমি দেখতেছি আমার দায়িত্বে, তুমি এগিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্নের উত্তর।